যারা শ্মশানে একবারও মৃতদেহ নিয়ে যায় নাই তাদের মনে অনেক প্রশ্ন আছে, আজকে সেই প্রশ্নের উত্তরগুলো আমি দেব। আপনি ধরেন আপনার ফ্যামিলির কেউ মারা গেছে, যেমন আপনার মা, বাবা, ভাই, বোন কিংবা প্রিয় বন্ধু, খুব কাছের বন্ধু। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন, পুরোটা না শুনলে বুঝতে পারবেন না। আচ্ছা, আপনি কি সহ্য করতে পারবেন তাদের দেহটা আপনার চোখের সামনে আস্তে আস্তে ছাই হয়ে যাবে? এই সেম প্রশ্নটা আমার মধ্যে ছিল। যারা আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, দিন রাত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, কতই না কষ্ট আড়াল করেছে, আমাদেরকে বলেনি আমরা কষ্ট পাবো বলে। এখন তাদের দেহটা আমার চোখের সামনে জ্বলবে, আমার নিজের হাতে তাদেরকে পুড়তে হবে। এটার কষ্টটা শুধু তারাই বুঝবে যারা এই বিষয়ে একবার হলেও ভেবে দেখেছে। যখন আপনি তাদের মৃতদেহটা এটার ভিতরে নিয়ে যাবেন, তখন আপনার মনোভঙ্গি বদলে যাবে। এরকম চিন্তা ভাবনা তো দূরের কথা, এরকম চিন্তা ভাবনা আপনার মনেই আসবে না। এটার ভিতরে গেলে মনে হবে আপনি স্বর্গে আছেন, মানে এটার ভিতরে গেলে আপনার কোনো দুঃখ কষ্ট আছে কিনা আপনি নিজেও জানতে পারবেন না। তখন মৃত ব্যক্তির চিতার আগুন জ্বলে, আর যারা সঙ্গে করে এসেছে তারা ধর্মীয় গান বলে। যখন এই চিতা পুরার শেষ দিকে এসে পড়ে, তখন এখানে মিষ্টি বিতরণ হয়। দেহের সবকিছু পুড়ে গেলেও একটা জিনিস থাকে, এটা পুরানো সম্ভব না। বইপত্রে লেখা আছে এটার নাম মেরুদ, আর মানুষ এটাকে মেরুদণ্ড বলে চিনে। যখন মৃত্যু ব্যক্তি পুরানো হয়, তখন তার মাথাটা ফুটে কপালের একটি হাড় বাহিরে এসে পড়ে। তখন এই হাড় সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়। আমাদেরকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আমাদের একদিন মরতে হবে। মরতেই হবে যখন, তাহলে এই পৃথিবীতে আসলাম কেন আমরা? আমাদেরকে কি কারণে বানানো হয়েছে? আমাদেরকে কি কারণে এই পৃথিবীতে পাঠাইছে? আপনি যখন এই পৃথিবীতে এসেছিলেন, তখন কিন্তু আপনি সৃষ্টিকর্তাকে কথা দিয়ে এসেছিলেন যে হে সৃষ্টিকর্তা, আমি আপনাকে ডাকাডাকি করব, আপনার নাম আমি স্মরণ করব। এসব বলে হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না, কারণ এখনের দিনও সবাই টাকা পয়সা চিনে, কিন্তু সৃষ্টিকর্তাকে জানার চেষ্টা করে না। আচ্ছা, আপনি নিজেকে নিজে একটা প্রশ্ন করেন তো, আপনি কে? আপনার কি উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন? এরকম হাজারটা প্রশ্নের উত্তর আছে যা আমার জানা নাই। জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি, কারণ এই বিষয়ে আমি নিজেও জানি না। সৃষ্টিকর্তাকে জানার চেষ্টা আমি নিজেও করি না। তবে এই জবাব একদিন দিতে হবে, এই কৈফিয়ত একদিন আমাদেরকে দিতেই হবে। যদি ভাবেন আপনি অমর, তাহলে এই ভিডিওতে কমেন্ট করে না। আর যদি ভাবেন আপনি একদিন হলেও মরবেন, তাহলে এই ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে ভালোবাসার অবিরাম জানাই।